এবার আমরা ঢুকছি ইসকনের নতুন মন্দিরে। कि इस 113 मीटर हाइट की वजह से ये डोम और ये पूरा मंदिर विश्व का सबसे बड़ा मंदिर। আমরা চলে এসেছি গোশালাতে। এখানে রাতে খাবারের দু রকম কুপন আছে, একটা 50 টাকা, একটা 100 টাকা। প্রসাদের ভালো খারাপ হয় না, দারুণ খেতে, দারুণ সুন্দর। গোবিন্দ মাধব হরি হরি বল। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আর আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মায়াপুরের ইসকন টেম্পল। এই যে আপু রেডি হয়ে গেছে। আপু রেডি তো তুই? আর এই হচ্ছে আমাদের গাড়ি, এখন গাড়িতে জিনিসপত্র সমস্ত রাখা হচ্ছে, এরপর আমরা এখান থেকে রওনা দেব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি পৌঁছে গেল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর এক্সপ্রেসওয়ে ধরে ছুটে চলল মায়াপুরের দিকে। আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে মায়াপুর আসতে চান তাহলে কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসুন কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে ফুলোরঘাটে পৌঁছে নদী পার হলেই মায়াপুর। আর হাওড়া থেকে আসলে লোকাল ট্রেনে করে সোজা চলে আসুন নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ আর মায়াপুরের মধ্যে ফেরি সার্ভিস রয়েছে। নবদ্বীপ থেকে নদী পার হয়ে চলে আসতে পারবেন মায়াপুরে। আমরা রওনা দিয়ে দিয়েছি, কল্যাণী পৌঁছে গেছি, আর 1.5 ঘন্টা মতন দেখাচ্ছে টাইম গুগল ম্যাপে। তো এখান থেকে আর 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টার পর পৌঁছে যাব মায়াপুর মন্দিরে। আমরা কিন্তু হোটেল বুক করিনি, আজকে রাতে আমরা স্টে করব ওখানে প্রচুর হোটেল রয়েছে। তো আমি একটা হোটেলের সাথে কথাও বললাম, তো বললো রুম অ্যাভেলেবেল আছে, তো গিয়ে রুম দেখে তারপর বুক করব। মায়াপুরে শ্রীকৃষ্ণের মন্দিরে যাচ্ছি, তার জন্য সবাই কৃষ্ণ ভক্তিতে শ্রীকৃষ্ণের ভজন শুনতে শুনতে এগিয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে। পার করলাম জলঙ্গি নদী, আর বেশিক্ষণ দূর না, আর 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাব মায়াপুর। অল্প অল্প বৃষ্টিও কিন্তু চালু হয়ে গেছে। ওয়েদারটা মেঘলা করেছিল যখন আমরা স্টার্ট করলাম, আর রাস্তায় এখন অল্প অল্প বৃষ্টি নেমে গেছে। প্রচণ্ড জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা মায়াপুর মন্দিরে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু অবস্থা দেখুন। চলে এসেছি ইসকন মন্দিরের গেটের সামনে, এবার ভেতরে প্রবেশ করব। বৃষ্টি কিন্তু এখনো পড়ছে, তবে একটুখানি কমেছে। এই দেখুন, এই হচ্ছে মেন গেট। দাদা, মহাপ্রসাদের কুপনটা কোথা থেকে কাটতে হবে? এইখানে? প্রথমে মহাপ্রসাদের কুপনটা কেটে নেব, কারণ শুনেছি 12টা পর্যন্ত এই কুপনটা দেয়। এই দেখুন, এই হচ্ছে স্টল কুপন কাটার। মহাপ্রসাদের কুপন এখান থেকে পাওয়া যাবে? কত করে? 60 টাকা। এটা কোথায় দেওয়া হবে প্রসাদটা? গদা ভবন, গদা ভবনে। নাম হট্ট ভবন, গদা ভবনের পেছনে। আচ্ছা, এখানে কি দুপুরের প্রসাদ রাতের প্রসাদ দুটোই পাওয়া যাবে? এখানে দুপুরের প্রসাদ, আচ্ছা, এখানে দুপুরের প্রসাদ পাওয়া যাবে 60 টাকা করে, আর গদা ভবনে দুপুর এবং রাত দুটোরই প্রসাদ পাওয়া যাবে। সেটা হচ্ছে এইখানে, এই যে পিলগ্রিমস এনকোয়ারি বুথ, এখান থেকে পাওয়া যাবে। দেখুন, টাইমিংও লেখা রয়েছে গদা ভবনের। মহাপ্রসাদ 1টা থেকে 2:30 পর্যন্ত দেওয়া হবে দুপুরবেলা, আর রাত্রেবেলা হচ্ছে 8টা থেকে 9টা।
সাদা ভাত, ভেজ ডাল, পকোড়া, রুটি, মিক্স সবজি, পনির সবজি, পায়েস 80 টাকা। আচ্ছা, এই গদা ভবনের দুপুরের প্রসাদ এখান থেকে কাটতে হবে তো? আচ্ছা, রাতের প্রসাদটা কি এখনই কাটতে হবে না পরে কাটলেও হবে? ইচ্ছা। আচ্ছা, 80 টাকা করে। আচ্ছা, আমাকে 5টা দেবেন। এন তো গদা ভবন থেকে দুপুরে খাবার প্রসাদটা কেটে নিলাম 80 টাকা করে। আর রাতের প্রসাদও এখান থেকেই কিন্তু কুপন কাটতে হবে। রাতের প্রসাদ দেওয়া স্টার্ট হয় হচ্ছে 9টা থেকে, মানে 8:30টার পর থেকে দেওয়া স্টার্ট হয়, বাট 9টার মধ্যে ঢুকতে হয়। আর মন্দির, মেন মন্দির যেটা, সেটা বন্ধ হয় হচ্ছে 8:30টায়। তো 8:30টায় মন্দির বন্ধ হওয়ার পর আপনারা গদা ভবনে গিয়ে প্রসাদ খেয়ে তারপরে একবারে বেরোতে পারবেন। ঠিক মেন গেটের ডান দিকেই হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। দেখুন, এখানে কিন্তু সবসময় হরিনাম সংকীর্তন হতে থাকে। এবার আমরা চলে এসেছি শিলা প্রভুপদের পুষ্প সমাধি মন্দিরে। এ দেখুন, এ হচ্ছে শিলা প্রভুপদ পুষ্প সমাধি মন্দির। এই হচ্ছে মন্দিরটা। এই মন্দিরের ভেতরেও কিন্তু ক্যামেরা, মোবাইল কিছুই নিয়ে যাওয়া যাবে না। এখানে কিন্তু মোবাইল, ক্যামেরা সব কিছু জমা রাখতে হবে। আমার পেছনে আপনারা দেখছেন ভক্তি বেদান্ত শিলা প্রভুপদর সমাধি মন্দির। ভক্তি বেদান্ত শিলা প্রভুপদ এই ইস্কনের প্রতিষ্ঠাতা। উনি 1966 সালে ইস্কনের প্রতিষ্ঠা করেন এবং 1977 সালের 14ই নভেম্বর উনি পরলোক গমন করেন। ওনার জন্ম হয়েছিল 1896 সালে। মোট 81 বছর উনি বেঁচে ছিলেন। এবং আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যে কৃষ্ণ ভক্তরা রয়েছে, এই হিন্দু সনাতন ধর্মকে পৃথিবীর সমস্ত দেশে, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য ওনার অবদান কিন্তু অনস্বীকার্য। এবং উনি এই যে মহান কার্য, সেটার যে নীঁব রেখেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই ইস্কনের মাধ্যমে, সেটা উনি করেছিলেন 1966 সালে। এই যে ইস্কনের নতুন মন্দির তৈরি হচ্ছে, এই মন্দিরটা তৈরি হলে পৃথিবীর সবথেকে বড় মন্দির হতে চলেছে। তো মন্দির কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি, মানে এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। একটা পোর্শন তৈরি হয়ে গেছে। তবে এই মন্দিরের মধ্যে কিন্তু ঢোকা যায়, আপনারা চাইলে ঢুকে দেখতে পারবেন। নতুন মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখানে কন্ডাক্টেড ট্যুর হয়, টিকিট কাটতে হয়। তো পার পারসন 50 টাকা করে টিকিট নেয়। এই দেখুন, এইখানে টিকিট দেওয়া হচ্ছে নতুন মন্দিরে ঢোকার জন্য। এখান থেকে টিকিট কাটতে হচ্ছে। আর আধ ঘন্টার ট্যুর হয়। সকাল 10:30 থেকে ট্যুর স্টার্ট হয়। সকালবেলা 4টে স্লটে ট্যুর হয়। ওকে, আচ্ছা, 10:30, 11টা, 12টা আর 12:30 4টে স্লট। আবার বিকালবেলা 4টে স্লট হয়। 4টে স্লট হচ্ছে 3:45, 4টে, 5টা আর 5:30। এই দেখুন, এখানে লেখা রয়েছে। এখানে নতুন মন্দিরে ঢোকার জন্য লাইন পড়েছে। যারা টিকিট কেটেছে 50 টাকা দিয়ে, তারা লাইন করে দাঁড়িয়ে রয়েছে। আমরাও পেছনে লাইন দিয়ে দাঁড়িয়েছি। আমি ভিডিও করার জন্য একটু সামনে চলে এসেছি। এই দেখুন, এই হচ্ছে নতুন মন্দির, যেখানে ঢুকে আমরা দেখব। মন্দিরটা এখনও কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, বাট কিছুটা অংশ তৈরি হয়ে গেছে, যেটা দর্শকদের দেখানো হচ্ছে। এই দেখুন লাইন। এবার আমরা ঢুকছি ইস্কনের নতুন মন্দিরে। हम लोग इस मंदिर के सेकंड फ्लोर पर जाने वाले हैं, जो कि आप लोग अभी इंटर किए हैं। ये मंदिर का पीछे का रास्ता है, बैक साइड डोर है। हम लोग यहाँ से सेकंड फ्लोर पर जाएंगे। आप लोग जो बाहर से ये बड़े बड़े डोम्स देख रहे हैं, इन डोम्स के अंदर अभी भी काम चल रहा है। ये पूरा मंदिर एक कंस्ट्रक्शन साइट है। দেখুন, এখনও কিন্তু মন্দিরে কাজ চলছে।
মন্দিরের কাজ এখনও কিন্তু অনেকটাই বাকি রয়েছে। सामने दिख रहे हैं ये हमारा ईस्ट डोम है। यहाँ पर श्री प्रहलादेश नरसिंह देव भगवान विराजमान होंगे। आप लोग सेंटर में देख सकते हैं जहाँ पर जो आसन है उस आसन के ऊपर भगवान विराजमान होंगे। उन्हीं के ठीक पीछे आप लोग देख सकते हैं ब्लैक कलर का स्टोन का इस्तेमाल किया गया है जो कि कार्विंग किया चक्रा बना हुआ है। वह ब्लैक स्टोन स्पेशली हम लोगों ने यहाँ पर इटली से इंपोर्ट करवाया है सिर्फ और सिर्फ श्री प्रहलादेश नरसिंह देव भगवान के लिए। उसी प्रकार आप लोग इस पर्टिकुलर डोम में जितने भी अलग अलग कलर के स्टोन देख रहे हैं यह सभी स्टोन देश विदेश से बुलाए गए हैं, पूरे ऑल ओवर वर्ल्ड से, विश्व भर से। तो जिस प्रकार आप सभी भक्त लोग देख रहे हैं ये इस मंदिर का मेन सेंटर मुख्य डोम है। इस डोम की हाइट ग्राउंड फ्लोर से लेकर टॉप तक की 113 मीटर की हाइट है, जो कि इस 113 मीटर हाइट की वजह से ये डोम और ये पूरा मंदिर विश्व का सबसे बड़ा मंदिर। यहाँ पर सेंटर में हम लोग जहाँ पर व्हाइट लाइट देख रहे हैं वहाँ पर हम लोग प्लानेटोरियम सिस्टम को हैंग करने वाले हैं। आप सभी भक्त लोगों को पता होगा हमारा जो भागवतम ग्रंथ है उस ग्रंथ के अकॉर्डिंग 14 प्रकार के अलग अलग लोकास है, उन सभी लोकास को उस पर हैंग किया जाएगा। ग्रह प्लैनेट्स को हैंग किया जाएगा, राशियों को हैंग किया जाएगा। वह सब रोटेट होंगे, मूवेबल होंगे और लेजर लाइट के माध्यम से आप सभी भक्तों को वह शो दिखाया जाएगा। हमारे ठीक सामने आप लोग 3 अलग अलग फ्लोर्स जो देख रहे हैं, इन तीनों फ्लोर्स पर भगवत गीता, भागवतम और चैतन्य चरितामृत जो हमारे ग्रंथ है उन ग्रंथ से लेकर भगवान की लीलाओं की प्रदर्शनी लगाई जाएगी, जिसके माध्यम से भक्त लोग भगवान और भगवान की लीलाओं के बारे में जान सकते हैं। यह पूरा मंदिर आप लोग जो देख रहे हैं इस पूरे मंदिर का एस्टीमेट कॉस्ट जो लागत है वो 1000 करोड़ रुपीस, 1000 करोड़ रुपए का इसका कॉस्ट है, जिसमें से आप सभी भक्तों के हम बहुत बहुत आभारी हैं, जिसमें आप सभी भक्त लोगों ने 50 रुपीज़ का जो डोनेशन कूपन कलेक्ट किया इस मंदिर के निर्माण कार्य के लिए, वह आपका जो लक्ष्मी है वो इस मंदिर के निर्माण कार्य के लिए जाने वाला है। हम आपसे सभी भक्त लोगों से आशा करते हैं, निवेदन करते हैं कि आप लोग आगे चलकर भी इस मंदिर के निर्माण कार्य के लिए जुड़िए, ताकि जिस प्रकार मैंने बताया कि 2027 में इसका ओपनिंग होने वाला है। हमारे पास 2 साल है, 2025 और 2026। उन 2 साल में हम लोग इस मंदिर का जो पूरा निर्माण कार्य जल्द से जल्द पूर्ण करना चाहते हैं, ताकि हम हमारे जो भगवान हैं उन्हें उस पुराने वाले मंदिर से ला करके उनके नए घर में जल्द से जल्द शिफ्ट कर सकें। নতুন ইসকন মন্দির সত্যি অসাধারণ হতে চলেছে। আর এই মন্দিরের উদ্বোধন হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে, যেটা আমাদের এইমাত্র এরা অ্যানাউন্স করলো, বলে দিল 2027 সালের ফেব্রুয়ারি মাসে। এবং সবাইকে আমন্ত্রণ জানালো যে যখন পুরনো মন্দিরে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকেই নিয়ে এসে এই নতুন মন্দিরে স্থাপন করা হবে। তো সেই সময় একটা মহা উৎসব হবে, তাতে সবাই আমরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছি তারা এখানে এসে সেই মহান উৎসবে পার্টিসিপেট যাতে করি। আমরা চলে এসেছি শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সামনে। এই দেখুন, এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, এই হচ্ছে মন্দির। বাইরে থেকে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার পথ। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। ক্যামেরা এবং ফোন সমস্ত কিছু কিন্তু এখানে জমা রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, মোবাইলও জমা রাখতে হবে, ফোনও জমা রাখতে হবে। জেন্টস এ যাও বাবু, লেডিস আছে ও কাউন্টার মোবাইল কাউন্টারে জমা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে কাউন্টার রয়েছে। আমরা মোবাইল আর ক্যামেরা নিয়ে ঢুকছিলাম, তো আমাদের বললো কাউন্টারে গিয়ে মোবাইল আর ক্যামেরাগুলো জমা করে আসতে হবে, তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এ দেখুন, এখানে হচ্ছে জুতো রাখারও কক্ষ, মানে এখানে জুতো খুলে এখানে ডিপোজিট করতে হবে, আর মোবাইল আর ক্যামেরার জন্য এখানে জমা করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মেন মন্দির কিন্তু দুপুর 1টা পর্যন্তই খোলা থাকে, 1টা থেকে 4টে পর্যন্ত আবার বন্ধ থাকে, আবার বিকাল 4টের সময় খোলে। এই দেখুন, এই হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স, আর এই হচ্ছে মেন মন্দির।
মেন চন্দ্রদয়া মন্দির, যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি রয়েছে। মন্দিরে রাধা ও কৃষ্ণ অষ্টসখীর সহিত বিরাজমান। মন্দিরের বাঁ দিকে রয়েছে নৃসিংহ ভগবানের বিগ্রহ, রয়েছে চৈতন্য মহাপ্রভু সহ পঞ্চতত্ত্বের বিগ্রহ। মন্দিরে দুপুরবেলার আরতি দেখলাম, দারুণ সুন্দর। প্রায় 1 ঘন্টা ধরে আরতি চলল, আর নিচে ভক্তরা ছিল, ভক্তরা নেচে গেয়ে কৃষ্ণ ঠাকুরের আরতি দেখছিল, আর সাথে কীর্তন চলছিল, দারুণ সুন্দর। আমরা এবার জুতো নিয়ে নিয়েছি, আমাদের ক্যামেরা আর ফোনও নিয়ে নিয়েছি। এখানে কত সুন্দর সুন্দর আম গাছ দেখুন, আর আম হয়ে রয়েছে দেখুন। কাঁচা কাঁচা আম হয়ে রয়েছে, প্রচুর আম গাছ এখানে। তো এবার এখান থেকে যাব গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। এই গদা ভবনেই অ্যাকচুয়ালি প্রসাদ বিতরণ করা হবে দুপুরবেলা যে কুপনটা কাটলাম। আর এই গদা ভবনে কিন্তু থাকারও জায়গা রয়েছে। এই গদা ভবনে আপনি থাকতে পারেন, তার জন্য কিন্তু অনলাইন আগে থেকে আপনাকে বুকিং করতে হবে। এখন কিন্তু কোনো রুম খালি ছিল না, তার জন্য আমি অনলাইনে চেষ্টা করেছিলাম, বাট এখানে রুম পাইনি। তার জন্য বাধ্য হয়ে আমাদের বাইরেই হোটেল বুক করতে হবে। ঠিক, এই গদা ভবনের টিকিট কাউন্টারে কিন্তু 2 রকম টিকিট আছে। একটা হচ্ছে 80 টাকা করে নর্মাল প্রসাদের, আর ভিআইপি প্রসাদ 150 টাকা। আমি কিন্তু মেন মন্দিরের গেটে ঢুকেই ডান দিকে একটা কাউন্টার করা ছিল গদা ভবনের, ওখান থেকে টিকিট কেটেছিলাম। তো ওখানে কিন্তু আমাকে 150 টাকার টিকিটের কথা কিছু বলেনি, তো আমি 80 টাকার কুপনই কেটেছি। তো আমরা এখন যাচ্ছি গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। গদা ভবনে রয়েছে দর্শনার্থীদের থাকার ব্যবস্থা। তার জন্য অনলাইনে visitmayapur.com থেকে আপনাকে রুম বুক করতে হবে। এখানে এসি এবং নন এসি বিভিন্ন রকমের রুম রয়েছে। এছাড়াও কঞ্জ ভবন এবং ঈশদয়া ভবনেও থাকার ব্যবস্থা রয়েছে। গদা ভবনে দুপুর এবং রাতের মহাপ্রসাদ পাওয়া যায়। প্রসাদের জন্য আপনাকে গদা ভবনের টিকিট কাউন্টার থেকে প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে। হ্যালো, প্রসাদ কটা থেকে দেওয়া হবে দাদা? 8টা থেকে স্টার্ট হবে। এখন 1টা বাজতে অনলি 20 মিনিট বাকি, 1টা থেকে প্রসাদ দেওয়া স্টার্ট হবে। এই দেখুন, এই হচ্ছে গদা ভবনের ফার্স্ট ফ্লোর, সরি গ্রাউন্ড ফ্লোর, আর এই রিসেপশন হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমি গদা ভবনের রিসেপশনে জিজ্ঞেস করলাম, এখানে 350 থেকে 6500 টাকা পর্যন্ত রুম আছে, নন এসি এসি সমস্ত রকম রুম রয়েছে। আর এই দেখুন, এই প্রসাদের লাইনে দাঁড়িয়েছে সবাই। এটা হচ্ছে 150 টাকার লাইন, যেটা ভিআইপি প্রসাদ 150 টাকা, সেটার লাইন হচ্ছে এটা। আর 80 টাকার প্রসাদের লাইন বাইরে থেকে পড়েছে। আমি 80 টাকার প্রসাদটা কেটেছি, তো বাইরে থেকে লাইন লাগিয়ে ভেতরে ঢুকতে হবে। বিশাল বড় লাইন, বাবা। মারাত্মক অবস্থা তো, বিশাল লাইন তো। প্রসাদের লাইন দেখুন, বাপ রে বাপ। আগে জানলে আমি 150 টাকার টিকিটটাই কেটে নিতাম, বাট আমি বাইরে যে কাউন্টার থেকে কেটেছিলাম ওখানে আমাকে কিছু বলেনি, তাই জন্য আমি 80 টাকার টিকিটটাই কেটেছি। আর এখানে প্রচুর লাইন।
ভিড় থাকলেও ব্যাপারটা কিন্তু দারুণ এনজয় করছি। প্রচুর লোকের ভিড় প্রসাদ খাওয়ার জন্য। কুপনটা ভালো, কুপন সিঙ্গেল হাতে নিতে হবে, কুপনগুলো হাতে একটা করে সবার দিয়ে দাও। এখন হচ্ছে কুপন, 80 টাকার কুপন। এখানে কুপন জমা করতে হবে। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু খাবারের। দেখুন এখানে হাত ধুয়ে নেবেন শুরুতেই, তারপরে এই হচ্ছে খাবার জায়গা। ভাত, রুটি, হচ্ছে ডাল, আর একটা ছোলার তরকারি, ভাজা, হচ্ছে পায়েস। এখানে বসো, ওখানে দুজন বসে। জল নে, জল। প্রসাদের ভালো খারাপ হয় না, দারুণ খেতে। ব্যবস্থাপনা কিন্তু খুবই সুন্দর। এত ভিড় ছিল, প্রথমে মনে হচ্ছিল যে টোটাল একটা কেওস হতে চলেছে, আর সমস্ত কিছু কিন্তু খুবই সুষ্ঠুভাবে হয়ে গেল। আর এখানে সমস্ত কিছু খুব সুন্দর পরিষ্কার পরিপাটি করে সব কিছু ব্যবস্থা, আর খাবারও দারুণ। পাঁচটা 100 টাকার টিকিট কেটে নিলাম। এখানে রাতে খাবারের 2 রকম কুপন আছে, একটা 50 টাকা, একটা 100 টাকা। তো আমরা 100 টাকারটা কেটে নিলাম। কিছু আইটেম 100 টাকায় বেশি রয়েছে, আর 100 টাকায় হচ্ছে চেয়ার টেবিলে বসে খাওয়া, যেটা 50 টাকায় হচ্ছে মাটিতে বসে খাওয়া। সিধা মায়াপুরে আগত সমস্ত তীর্থযাত্রীকে এখানে সুস্বাগত। নৌকা করে কি হবে? গঙ্গাইতে কীর্তন সহযোগে বোটে ভ্রমণ। কটা থেকে হবে এটা? এটা হচ্ছে গিয়ে আপনার 4টা থেকে 5টা, বিকালবেলা 4টা থেকে 5টা। আচ্ছা, এখানে এসে দাঁড়াতে এখান থেকেই নিয়ে যাবে? হ্যাঁ, আগে থেকে বুক করতে হয়। আচ্ছা, নৌকা করে কীর্তন সহযোগে 1 ঘন্টা গঙ্গা পক্ষে ঘুরবে। ওকে। এই নৌকা ভ্রমণ করার জন্য পার হেড কস্ট হচ্ছে 100 টাকা করে মাত্র। তো এক্সপিরিয়েন্সটা মনে হয় ভালোই হবে। নৌকা ভ্রমণের যে কুপন সেটাও কেটে নিলাম। 3:45-এ আসতে বললো, এখান থেকে 4টের সময় আমাদের নিয়ে যাবে। 4টে থেকে 5টা পর্যন্ত গঙ্গার ওপর ঘোরাবে সংকীর্তন করতে করতে। গদা ভবন থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি মেইন চন্দ্রোদয় মন্দির, তার কাছে। এখন কিন্তু মন্দির বন্ধ, আবার 4টের সময় খুলবে। এখন 2টো বাজে। তো এখন আমরা যাচ্ছি গোশালা দেখতে।
এখান থেকে টোটো নিয়ে আমরা যাচ্ছি গোশালাতে। ভাড়া কত করে বললেন দাদা? 15 টাকা করে। 15 টাকা পার হেড। আচ্ছা, 15 টাকা করে পার হেড ভাড়া। তো এবার যাচ্ছি গোশালাতে। খুব ভালো, বড় বড় গরু আপু, একদম কৃষ্ণ ঠাকুরের কাছে যেরকম থাকতো সেরকম। কৃষ্ণ ঠাকুর যেরকম বড় বড় গরু চড়াতো না, এত বড় বড় সিং। এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু প্রসাদ পাওয়া যায় ফ্রিতে। এখন নতুন বিল্ডিং এর কিছুটা উদ্বোধন করেছে, পুরোটা এখনো হয়নি, পুরো কাজ চলছে না। তো বৃষ্টি হচ্ছে, সবথেকে বড় আমরা চলে এসেছি গোশালাতে, এবার ভেতরে যাব। এ দেখুন এখানে অনেক শপ রয়েছে। হ্যালো, গোসলান ফ্রেজ আমার কে গোসলাকে চলে আসতে ও গোসলে এই দেখুন ওই দেখ সিংটা দেখ মাথায়, ওই দেখ কি গরুগুলোর সাইজ দেখুন কত বড় বড়, পুষ্ট গরু প্রত্যেকটা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। সাধারণত গোশালা কিন্তু খুব নোংরা থাকে। আমরা যেগুলো দেখি রাস্তায় যে সমস্ত গরু রাখার জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু অতটা পরিষ্কার না। এটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা, আর গরুগুলোকে খুব সুন্দর খাবার দেওয়া হয় এখানে, এবং এদের রেগুলার ডায়েটের খেয়াল রাখা হয়। তার জন্য দেখুন প্রত্যেকটা গরুর যে স্বাস্থ্য সেটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। দেখুন আর এই আমার সামনে বসে আছে নন্দী মহারাজ। দেখুন একবার শিংটা দেখুন। গোশালা থেকে ঘুরে বাইরে চলে এলাম। এবার দোকান থেকে একটু ঘি কিনে নিয়ে যাব, দেখি এখানে কি কি পাওয়া যায়। 250 মিলিলিটার ঘি হচ্ছে 180 টাকা, 500 মিলিলিটার হচ্ছে 360 টাকা, 1 লিটার 720। এছাড়াও সুইট কার্ড আছে, আর সাওয়ার কার্ড আছে, লস্যি আছে, ক্ষীর আছে, আর ক্ষীর 100 গ্রামেরও আছে, 500 গ্রামেরও আছে। তো চলুন একটু ক্ষীর খাবো আর ঘি নিয়ে যাব, ঠিক আছে? তো ক্ষীর খাবো আর ঘি নিয়ে যাবো। তো এখন আমি একটু ক্ষীর খাওয়ার রিয়াকশন ক্যাপচার করব। একটু রিয়াকশন দাও। প্রসাদ খেয়ে পেট একদম ভরে গেছে, তো রিয়াকশন আপু কেমন কেমন লাগছে? দারুণ দারুণ। দারুণ ঘেটে, ফাটাফাটি। 500 গ্রামে দুটো ঘি দেবেন। 500 গ্রামে দুটো ঘি, শাকসবজি। এবার আমরা চলে এসেছি নৌকায় করে গঙ্গার ওপর ঘোরার জন্য। যে টিকিটটা কেটেছিলাম কীর্তন করতে করতে, সেই অ্যাক্টিভিটিটা করার জন্য। এখানে 3:45 আমাদের আসতে বলেছিল, এখন ঠিক 3:45 বাজে। এর আগে এই কাউন্টারটা বন্ধ ছিল, এখন কিন্তু খুলে গেছে। এই দেখুন
এখান থেকেই টিকিটটা কেটেছিলাম। এখান থেকেই স্টার্ট হবে না? তো আপনার বিজয় মন্ডল কজন? 19? হ্যাঁ 19। তো প্রভুর সঙ্গে যান। আমার অনুপম ব্যানার্জি। অনুপম? 5 জন। হ্যাঁ টিকিটটা দেখাও। এই সকাল শুধু আমার প্রভুর সঙ্গে যাবেন। এই অসীম মল্লিক, অসীম কুমার মল্লিক, ঠিক আছে। হ্যাঁ 5 জন আছে। চলুন। আমরা বসে পড়েছি টোটোতে। এই টোটোটা আমাদের গঙ্গার ঘাটে নিয়ে যাবে, তারপর ওখান থেকে নৌকাতে করে আমরা গঙ্গায় ভ্রমণ করব। এই টোটো এখান থেকে যে নৌকার ঘাটে যাবে তার জন্য নিবে হচ্ছে 10 টাকা। 10 টাকাটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড না, টিকিট হচ্ছে 100 টাকার, এই 10 টাকাটা হচ্ছে এক্সট্রা। সোজা গিয়ে ডান দিকে যাবেন। হ্যাঁ সোজা গিয়ে ডান দিকে? হ্যাঁ ডান দিকে যাবেন, এটা যাবেন না। আচ্ছা 50 টাকা। 50 টাকা। তো টোটো এসে আমাদের এখানে নামিয়ে দিল আর রাস্তা দেখিয়ে দিল গঙ্গার পাড়ে যাওয়ার। এই দিক দিয়ে গিয়ে ডান দিকে যেতে হবে। আমরা এখন যাচ্ছি গঙ্গায় নৌকা বিহারে। Somebody should clean this. ঘোরার জন্য এই নৌকাতে বসবো? আচ্ছা চলে এসেছি নৌকার কাছে। এটাই হচ্ছে আমাদের নৌকা। এই নৌকাতে করেই আমরা 1 ঘন্টা ঘুরবো আর সাথে হবে হরিনাম সংকীর্তন। একটা নৌকায় মোটামুটি 40 জন মতন থাকে। আস্তে আস্তে সবাই চলে আসছে, এরপরে নৌকা ছাড়বে। আর এই দেখুন এখানে পুজোর সরঞ্জাম সমস্ত কিছু গোছাচ্ছে আমরা। এক ঘন্টার এই ভ্রমণে হলো গঙ্গা আরতি, পূজা অর্চনা, কীর্তন এবং গীতার সারাংশ নিয়ে আলোচনা। তারপরে আমরা দেখলাম ভাগীরথী আর জলঙ্গির মিলনস্থল। তারপর আস্তে আস্তে বোট ফিরে চলল ঘাটের দিকে। হয়ে গেল আমাদের গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণ। এখন 5টা বাজে। এরপর আমরা আবার মন্দিরে ফেরত যাব আর সন্ধ্যা আরতি দেখব। আর এখন সূর্যটা কি সুন্দর লাগছে গঙ্গার ওপরে দেখাচ্ছি আপনাদের।
আমরা এখন ইসকন রোডের ওপর দাঁড়িয়ে রয়েছি, দুপাশে মার্কেট বসেছে। আর সন্ধ্যা আরতি শুরু হবে 6:30টার সময়, হাতে কিছুটা টাইম রয়েছে। তো এখন আমরা হোটেলটা বুক করে নেব। এই রাস্তার ওপরে বিভিন্ন হোটেল রয়েছে, দেখে বুক করে দেবো। লোকজনকে জিজ্ঞেস করলাম, বললো মন্দিরের সামনেই একটু আগিয়ে গেলেই দুপাশে প্রচুর হোটেল রয়েছে, ওখানে আপনি ভালো হোটেল পেয়ে যাবেন। তো দেখা যাক, এবার আমরা হোটেল চুজ করে বুক করতে যাচ্ছি। আর এই মন্দির চত্বরে কিন্তু চারপাশে প্রচুর দোকান বাসা রয়েছে, খাওয়া দাওয়ারও প্রচুর দোকান রয়েছে। তবে এখানে কিন্তু সব কিছুই ভেজ, আপনি কিন্তু এখানে কোনো ননভেজ পাবেন না। তো আমি একটা হোটেল পেয়ে গেছি, গিরিধারী যাত্রী নিবাস, ঠিক ইসকনের যে মেন গেট তার সামনেই। এই দেখুন, এই হচ্ছে ইসকনের গেট দেখা যাচ্ছে, আর এই হচ্ছে গিরিধারী যাত্রী নিবাস। তো আমরা এখন রিসেপশনে বসে রয়েছি। আর এসি রুম 4 জনের জন্য একটা রুম নেওয়া হয়েছে, 2টো বেড রয়েছে ওখানে। তো রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা। তো আমি যে হোটেলটা বুক করেছি গিরিধারী যাত্রী নিবাস, সেটা কিন্তু একেবারে ইসকন মন্দিরের যে গেট তার ঠিক উল্টো দিকেই রয়েছে। তো ওই হোটেলটা আমি বুক করেছি। হোটেলটা কিন্তু একেবারে বেসিক হোটেল, 3 স্টার বা 2 স্টার 4 স্টার কিছুই বলা যাবে না, একেবারে বেসিক। তবে রুমটা যথেষ্ট পরিষ্কার। আমি রুমে চলে এসেছি, রুমের একটা ভিউ আমি আপনাদের দিচ্ছি। দেখুন, এইখানে 2টো বেড রয়েছে, এই একটা বেড, এই বেডটা হচ্ছে ছোট, আর এখানে একটা বড় বেড রয়েছে। তো এইখানে 3 জন শুতে পারে এই বেডে। আর মোটামুটি রুমের মধ্যে কিন্তু আর সেরকম কিছু নেই, একটা আয়না রয়েছে, বাকি রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখুন, এসি রয়েছে আর 2টো পাখা রয়েছে। এখানে একটা জানলা দিয়ে বাইরের ভিউ আসছে। তো এই হচ্ছে গিরিধারী যাত্রী নিবাসের রুম। তো এটা একেবারে ইসকন মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে। আর এই রুমটার জন্য আমার ভাড়া পড়েছে 2500 টাকা। আমরা আবার ঢুকে পড়েছি ইসকন মন্দিরের গেটের মধ্যে। এবার আমরা যাব মেন মন্দিরে, চন্দ্রোদয় মন্দির, যেখানে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতি দেখতে যাব এখন। আবার জুতো, মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু জমা রাখতে হবে, জমা রেখে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। আরতি শুরু হয়ে গেছে, 6:30 বেজে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে। আমরা মোবাইল রেখেই তাড়াতাড়ি ভেতরে ঢুকবো। এই দেখুন, এখন মোবাইল রাখার জন্য কত লাইন পড়েছে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গিফট শপ থেকে একটু কেনাকাটি করছি, ছোটোখাটো কিছু জিনিস। ছোট ছোট কৃষ্ণের কিরিং রয়েছে, তারপর এখানে একটা খুব সুন্দর ছবি দেখলাম, সেটা কিনে নিলাম। আর আরও কিছু জিনিসপত্র দেখছি এখন, দেখা যাক কি কি কেনার মতো পাওয়া যায়। দেখুন, আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের দোকানটা। ইসকনের ভেতরের গিফট শপ, এখানে করতাল রয়েছে, এখানে বিভিন্ন শোপিস, ছবি আর প্রচুর বই রয়েছে। তুলসীর মালা, जी बैग आपने लिया था ना, तो ये तो इधर दिखता है, इधर तो रुकता है।
আমরা চলে এসেছি গদা ভবনে আবার রাতের প্রসাদ গ্রহণ করতে। এই দেখুন, আমি অলরেডি টিকিট কাটার সময় আপনাদের দেখিয়ে দিয়েছি, দু রকম প্রসাদ আছে, 50 টাকার আর 100 টাকার। তো আমরা 100 টাকার টিকিট কেটেছি, বাইরে 50 টাকার লাইন, ভেতরে দেখা যাক 100 টাকার লাইনটা কত বড়। একশো টাকার লাইনটা ভেতরে, এই দেখুন, এই হচ্ছে 100 টাকার লাইন, অনেকটাই ছোট রয়েছে। 50 টাকার লাইনটা কিন্তু বিশাল বড়। আপনি চলে যান, গিয়ে বলছি আমি দিয়ে দেবো। रखने वाला है क्या उतना शेयर है क्या? 100 টাকার টিকিট কেটে আপনি যে খাবার খেতে ঢুকবেন সেই জায়গাটা ভালো করে দেখে নিন। এটা কিন্তু সকালের যে খাবার জায়গাটা সেটা থেকে সম্পূর্ণ আলাদা। দেখুন, এই এসে গেছে ডাল, এটা কি আছে? পকোড়া, পটলের পকোড়া। এখানে দু রকম তরকারি, একটা মটরের তরকারি আর একটা হচ্ছে পাঁচমিশালি। এটা পাঁচমিশালি না? আচ্ছা, ঢেঁড়সের তরকারি। এটা কি আলু ভাজা? আচ্ছা, আলু ভাজা পটল ভাজা মিক্স। খাবার কিন্তু খুবই টেস্টি। একশো টাকায় খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে কিন্তু যারা পরিবেশন করছে তারা বারবার এসে জিজ্ঞেস করে যাচ্ছে কি লাগবে কি লাগবে না, একেবারে রান্না করে পরিবেশন করে খাওয়ানো। রাতে প্রসাদ খেয়ে এবার বেরিয়ে গেলাম ইসকন মন্দির থেকে। আর ইসকন মন্দিরের ঠিক সামনেই আমাদের গেস্ট হাউস, এই যে গিরিধারী যাত্রী নিবাস। তো এবার হোটেলে ঢুকবো, আর আজকে রাতে এই হোটেলেই থাকবো।